আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতে এসেছি, যা হলো ভিটামিন। আমরা প্রায় সকলেই জানি যে ভিটামিন আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয়। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ত্বক ভালো রাখে এবং আরও অনেক উপকার করে। কিন্তু এই যে প্রচলিত ধারণাগুলো রয়েছে, এর পেছনে আসল সত্যটা কি? ভিটামিন নিয়ে বাজারে যে এত কথা, এত রকমের পণ্য, তার মধ্যে কোনটা সঠিক আর কোনটা নয় তা বুঝতে পারাটা কিন্তু বেশ কঠিন। আমরা জানি যে ভিটামিন আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তবে আপনি কি জানেন ভিটামিন আসলে কি এবং এটি কতটা কার্যকরী? বাজারে যে ভিটামিন সাপ্লিমেন্টগুলো পাওয়া যায়, সেগুলো কি আসলেই আমাদের শরীরের জন্য ততটাই উপকারী যতটা আমরা মনে করি? নাকি এর মধ্যে এমন কিছু বিষয় লুকিয়ে আছে যা আমাদের জানা প্রয়োজন? অনেকেই মনে করেন যে কোনো ভিটামিন খেলেই বুঝি উপকার পাওয়া যায়, কিন্তু বাস্তবতা হল ভিটামিন এর বিভিন্ন রূপ রয়েছে এবং তাদের কার্যকারিতাও ভিন্ন ভিন্ন। আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের জানাবো ভিটামিন এর আসল রূপ কোনটি, সিনথেটিক ভিটামিন বলতে আমরা যা বুঝি তা আসলে কি, এবং কেন সেগুলি সত্যি নয় যা সাধারণত ভিটামিন সম্পর্কে বলা হয়। আমরা আরও গভীরে গিয়ে দেখব কিভাবে আমরা আমাদের শরীরের জন্য সঠিক ভিটামিন বেছে নিতে পারি এবং এর থেকে সর্বোচ্চ উপকার পেতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভুল ধারণা ভাঙতে এবং সঠিক তথ্য জানতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি আমাদের মনে আসে তা হল, অ্যাসকর্বিক অ্যাসিড কি ভিটামিন? এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই। যদি আপনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা পুষ্টিবিজ্ঞানের অভিধান দেখেন, তাহলে সেখানে ভিটামিনকে সরাসরি অ্যাসকর্বিক অ্যাসিড হিসেবেই সংজ্ঞায়িত করা হয়েছে। এর মানে হল রাসায়নিকভাবে ভিটামিন এবং অ্যাসকর্বিক অ্যাসিড একই অণু। এই সংজ্ঞা অনুযায়ী যখন আমরা ভিটামিন বলছি, তখন আমরা মূলত অ্যাসকর্বিক অ্যাসিডকেই নির্দেশ করছি। তবে বিষয়টা এতটাও সরল নয় যতটা মনে হচ্ছে। পুরনো দিনের কিছু অভিধান বা কিছু বিকল্প চিকিৎসা পদ্ধতির দৃষ্টিকোণ থেকে দেখলে ভিটামিন কের সংজ্ঞা কিছুটা ভিন্ন ছিল। সেখানে ভিটামিন ককে শুধুমাত্র একটি রাসায়নিক যৌগ হিসেবে না দেখে একটি সম্পূর্ণ কমপ্লেক্স বা জটিল যৌগ সমষ্টি হিসেবে দেখা হতো, যার মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড একটি অংশ মাত্র। এখন মূল প্রশ্ন হল, বাজারে যে অ্যাসকর্বিক অ্যাসিড আমরা ভিটামিন হিসেবে কিনি বা বিভিন্ন খাবারে যা পাই, তা কি সেই প্রকৃত বা সম্পূর্ণ ভিটামিন এর মতো কাজ করে? আমার ব্যক্তিগত এবং অনেক গবেষণালব্ধ মতে প্রকৃতিতে প্রাপ্ত ভিটামিন কে এর থেকে এই কৃত্রিমভাবে তৈরি অ্যাসকর্বিক অ্যাসিড অনেকটাই আলাদা, বিশেষ করে যখন আমরা এর সম্পূর্ণ কার্যকারিতা এবং শরীরের উপর এর প্রভাব বিবেচনা করি। আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বে যে পরিমাণ অ্যাসকর্বিক অ্যাসিড বা তথাকথিত ভিটামিন তৈরি হয়, তার প্রায় ৮০% আসে চীন থেকে। বাকি ২০% উৎপাদন করে পৃথিবীর কয়েকটি বড় বড় রাসায়নিক কোম্পানি। এই সিনথেটিক অ্যাসকর্বিক অ্যাসিড তৈরির মূল উপাদান হল গ্লুকোজ, অর্থাৎ চিনি, এবং এর সাথে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ও উপাদান ব্যবহার করা হয়। সাধারণত কর্ন বা ভুট্টা থেকে প্রাপ্ত গ্লুকোজকে ফার্মেন্টেশন বা গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে এবং পরবর্তীতে বিভিন্ন রাসায়নিক ধাপ অতিক্রম করে অ্যাসকর্বিক অ্যাসিড তৈরি করা হয়। এই প্রক্রিয়াটি বেশ জটিল এবং সম্পূর্ণরূপে একটি শিল্প কারখানায় নিয়ন্ত্রিত পরিবেশে সংঘটিত হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিনথেটিক বা কৃত্রিমভাবে তৈরি অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু প্রকৃতিতে প্রাপ্ত ভিটামিনকের সাথে কখনোই পুরোপুরি মেলে না। প্রকৃত ভিটামিন যখন আমরা ফল বা সবজি থেকে পাই, তখন সেটি শুধুমাত্র অ্যাসকর্বিক অ্যাসিড হিসেবে থাকে না। এর সাথে আরও অনেক সহযোগী উপাদান, যেমন বায়োফ্ল্যাভোনয়েডস, রুটিন, টাইরোসিনেজ, ফ্যাক্টর জে, ফ্যাক্টর কে, ফ্যাক্টর পি এবং বিভিন্ন এনজাইম ও খনিজ লবণ মিশ্রিত থাকে। এই সম্পূর্ণ কমপ্লেক্সটি একসাথে কাজ করে আমাদের শরীরে ভিটামিন কে এর সর্বোচ্চ উপকারিতা পৌঁছে দেয়। সিনথেটিক অ্যাসকর্বিক অ্যাসিডে এই গুরুত্বপূর্ণ সহযোগী উপাদানগুলো পুরোপুরি অনুপস্থিত থাকে, যা এর কার্যকারিতাকে সীমিত করে ফেলে। এখন প্রশ্ন হল, এই যে সিনথেটিক অ্যাসকর্বিক অ্যাসিড, এটি কি আমাদের নিয়মিতভাবে সেবন করা উচিত? আমার পরামর্শ থাকবে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া সিনথেটিক অ্যাসকর্বিক অ্যাসিড নিয়মিতভাবে গ্রহণ না করাই ভালো। কিছু ক্ষেত্রে
যেমন শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার জন্য বা ডিটক্স ক্লিনসের সময় স্বল্প মেয়াদে এটি ব্যবহার করা যেতে পারে, তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। মনে রাখতে হবে, এটি প্রকৃতির সম্পূর্ণ উপাদানের একটি খণ্ডিত অংশ মাত্র, তাই এর কার্যকারিতাও সীমিত এবং কখনও কখনও শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে উচ্চ মাত্রায় অর্থাৎ মেগাডোজে অ্যাসকর্বিক অ্যাসিড সেবন করলে সাধারণ সর্দি-কাশি বা এমনকি ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা কমানো সম্ভব হতে পারে। তবে এই বিষয়ে যে সমস্ত গবেষণা হয়েছে সেগুলোর ফলাফল কিন্তু খুবই মিশ্র। কোনো গবেষণায় ইতিবাচক ফল পাওয়া গেলেও অনেক গবেষণায় তেমন কোনো উল্লেখযোগ্য উপকারিতা দেখা যায়নি, আবার কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাবও পরিলক্ষিত হয়েছে। সুতরাং এই ধরনের গবেষণাগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়ার আগে আরও পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। শুধুমাত্র বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয়ে উচ্চ মাত্রায় সিনথেটিক ভিটামিন গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে প্রকৃত ভিটামিন বলতে আমরা কি বুঝব? প্রকৃত ভিটামিন যা আমরা সরাসরি প্রকৃতি থেকে পাই, যেমন ফলমূল বা শাকসবজি থেকে, সেটি সবসময় একটি কমপ্লেক্স বা যৌগিক রূপে পাওয়া যায়। এটি শুধু অ্যাসকর্বিক অ্যাসিডের একটি অণু নয়, বরং এটি একটি সমন্বিত পুষ্টি উপাদান। এই কমপ্লেক্সের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিডের পাশাপাশি থাকে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে ফ্রি র্যাডিক্যাল বা ক্ষতিকর কণা থেকে রক্ষা করে। এর সাথে আরও থাকে ফ্ল্যাভোনয়েডস, যা ভিটামিন কে এর কার্যকারিতা বাড়ায় এবং রক্তনালীর স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও প্রকৃত ভিটামিন কমপ্লেক্সে ভিটামিন কে, কপার এবং আরও অনেক গুরুত্বপূর্ণ খনিজ ও এনজাইম সঠিক অনুপাতে বিদ্যমান থাকে। এই সমস্ত উপাদান একসাথে মিলেমিশে কাজ করে বলেই প্রকৃতিতে প্রাপ্ত ভিটামিন এত বেশি কার্যকরী। প্রকৃত ভিটামিন আমাদের শরীরের কোলাজেন নামক প্রোটিন উৎপাদনে একটি অপরিহার্য ভূমিকা পালন করে। এই কোলাজেন আমাদের ত্বক, চুল, নখ, হাড় এবং মাংসপেশির গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি রক্ত চলাচল ব্যবস্থা সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরের আরও অনেক জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করে। তাই প্রকৃতির এই অমূল্য দানকে অবহেলা করা একদমই উচিত নয়। চলুন আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক যে বাজারে আমরা যে ভিটামিন সাপ্লিমেন্টগুলো কিনি সেগুলোর বাস্তবতা কী। আপনি যদি যে কোনো ফার্মেসি বা সুপারমার্কেটে যান, দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের ভিটামিন বোতলে বা প্যাকেটে সাজানো আছে। এগুলোর বেশিরভাগের মূল উপাদান হিসেবে শুধু অ্যাসকর্বিক অ্যাসিডই লেখা থাকে। কিছু কিছু পণ্যে হয়তো এর সাথে সামান্য পরিমাণে রোজ হিতোস বা অ্যাসেরোলা চেরির মতো প্রাকৃতিক উপাদানের গুঁড়ো মেশানো থাকে, যা দেখে মনে হতে পারে যে এটি বুঝি প্রাকৃতিক ভিটামিন। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই সংযোজনগুলো বেশিরভাগই খুবই সামান্য পরিমাণে থাকে এবং মূল উপাদান সেই সিনথেটিক অ্যাসকর্বিক অ্যাসিডই। এই রোজ হিতোস বা অন্যান্য উপাদান যোগ করার উদ্দেশ্য মূলত পণ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলা এবং প্রাকৃতিক একটা আবহ তৈরি করা। কিন্তু মনে রাখতে হবে, এগুলো সিনথেটিক ভিটামিন এবং এতে থাকা অ্যাসকর্বিক অ্যাসিড প্রকৃত ভিটামিন কমপ্লেক্সের শুধুমাত্র একটি অংশ। প্রকৃত ভিটামিন কে এর সম্পূর্ণ কমপ্লেক্স, যেখানে ভিটামিন কে এর বিভিন্ন অংশ যেমন পি, কে, জে ফ্যাক্টর, টাইরোসিনেজ, কপার এবং অন্যান্য উদ্ভিজ্জ পুষ্টি উপাদান সঠিক সমন্বয়ে থাকে, তা আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং সহজে শোষিত হয়। সিনথেটিক ফর্মও এই সম্পূর্ণতা দিতে পারে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তাহলে আমরা সঠিক ও প্রকৃত ভিটামিন কোথা থেকে পাব? উত্তরটা খুবই সহজ এবং আমাদের হাতের কাছেই রয়েছে। সঠিক ভিটামিন পেতে হলে আপনাকে অবশ্যই প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করতে হবে, অথবা এমন খাদ্যভিত্তিক সাপ্লিমেন্ট বেছে নিতে হবে যা সম্পূর্ণ খাবার থেকে তৈরি, শুধু অ্যাসকর্বিক অ্যাসিড নয়। প্রাকৃতিক খাবারই হল ভিটামিন কে এর সর্বোত্তম উৎস, কারণ এখানে ভিটামিন তার সম্পূর্ণ কমপ্লেক্স রূপে বিদ্যমান থাকে, যা আমাদের শরীর সহজেই চিনতে পারে এবং পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে। এমন কিছু খাবার রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের সবুজ পাতাযুক্ত শাকসবজি, বিশেষ করে পালং শাক, কেলো, ব্রোকলি। বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, রাস্পবেরি, আমলকি, এগুলোতে ভিটামিন ভরপুর থাকে।
এছাড়া লেবু ও অন্যান্য টক জাতীয় ফল এবং বিশেষ করে লেবুর খোসাতেও প্রচুর ভিটামিনস ও বায়োফ্ল্যাভোনয়েডস পাওয়া যায়। প্রাণীজ উৎসের মধ্যে বিভিন্ন পশুর অর্গান মিক্স, যেমন লিভার বা কলিজা, কিডনি, এগুলোতেও ভিটামিন থাকে। এছাড়াও বিভিন্ন রঙের ক্যাপসিকাম বা বেল পেপার এবং গাঁজন করা খাবার যেমন সৌকরাউট হল ভিটামিন এর চমৎকার উৎস। এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে ভিটামিন এর অভাব হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সিনথেটিক ভিটামিন এর সাথে জড়িত আরও একটি বড় সমস্যা হল এর সাথে প্রায়শই বিভিন্ন ধরনের শর্করা বা চিনির মিশ্রণ। বাজারে যে চুষে খাওয়ার ভিটামিন ট্যাবলেট বা সিরাপ পাওয়া যায়, সেগুলোর স্বাদ মিষ্টি করার জন্য এবং সেগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ফ্রুক্টোজ, গ্লুকোজ, মাল্টোডেক্সট্রিন, সুক্রোজ বা অন্যান্য কৃত্রিম মিষ্টি যোগ করা হয়। এই উপাদানগুলো কেবল ক্যালোরির পরিমাণই বাড়ায় না, বরং ভিটামিন এর কার্যকারিতা এবং শোষণের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, যা অনেকেই জানেন না। মূল সমস্যাটি হল, আমাদের শরীর যখন গ্লুকোজ এবং ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড একসাথে পায়, তখন এটি প্রথমে গ্লুকোজ শোষণ করার দিকে বেশি মনোযোগ দেয়। কারণ গ্লুকোজ এবং অ্যাসকর্বিক অ্যাসিডের রাসায়নিক গঠন বেশ কাছাকাছি এবং এগুলো অন্ত্রে একই রকম পরিবহন ব্যবস্থার মাধ্যমে শোষিত হয়। ফলে যদি আপনার রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে অথবা আপনি যদি চিনিযুক্ত সিনথেটিক ভিটামিন গ্রহণ করেন, তাহলে শরীর অ্যাসকর্বিক অ্যাসিডের পরিবর্তে গ্লুকোজ শোষণেই ব্যস্ত হয়ে পড়ে। এর ফলে আপনি যে পরিমাণ ভিটামিন গ্রহণ করছেন, তার খুব সামান্য অংশই হয়তো আপনার শরীর সঠিকভাবে শোষণ করতে পারছে। সুতরাং আপনি যদি শর্করা বা মিষ্টি স্বাদের সিনথেটিক ভিটামিন নিয়ে থাকেন, তবে এর পুরো উপকারিতা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। এতক্ষণ আলোচনার পর এটা স্পষ্ট যে প্রকৃত ভিটামিন পেতে হলে প্রাকৃতিক খাবার খাওয়াই হল সবচেয়ে সেরা এবং নিরাপদ উপায়। যখন আপনি ফল, সবজি বা অন্যান্য প্রাকৃতিক উৎস থেকে ভিটামিন গ্রহণ করেন, তখন আপনি শুধু অ্যাসকর্বিক অ্যাসিডই পান না, বরং এর সাথে পান সেই সমস্ত গুরুত্বপূর্ণ সহযোগী উপাদান যা ভিটামিন কে পরিপূর্ণ করে তোলে এবং এর কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেয়। তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে তাজা ফল ও রঙিন শাকসবজি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। এটি আপনার শরীরকে প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করা সবচেয়ে স্বাভাবিক এবং স্বাস্থ্যকর পদ্ধতি। তবে যদি কোনো কারণে আপনার পক্ষে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার থেকে ভিটামিন গ্রহণ করা সম্ভব না হয়, অথবা আপনার শরীরে ভিটামিন এর বিশেষ কোনো ঘাটতি দেখা দেয় এবং সাপ্লিমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনি সিনথেটিক ভিটামিন গ্রহণ করতেই চান বা করেন, তবে চেষ্টা করুন এমন সাপ্লিমেন্ট বেছে নিতে যা ফুড বেসড বা সম্পূর্ণ খাদ্য থেকে তৈরি বলে দাবি করে এবং যাতে কোনো অপ্রয়োজনীয় ফিলার, কৃত্রিম রং, মিষ্টি বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই। কেনার আগে পণ্যের লেবেল খুব ভালোভাবে পড়ে নিন এবং নিশ্চিত হন যে এটি অ্যাসকর্বিক অ্যাসিডের বিচ্ছিন্ন রূপের পরিবর্তে একটি সম্পূর্ণ ভিটামিন কমপ্লেক্স সরবরাহ করছে, যদিও বাজারে এমন খাঁটি ফুড বেসড সাপ্লিমেন্ট খুঁজে পাওয়া বেশ কঠিন। তাহলে ভিটামিন নিয়ে আমাদের এই দীর্ঘ আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এটা নিঃসন্দেহে বলা যায় যে ভিটামিন আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য পুষ্টি উপাদান। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে ত্বক, চুল, হাড় এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ভিটামিন আমরা কোন উৎস থেকে এবং কোন রূপে গ্রহণ করছি। প্রাকৃতিক উৎস অর্থাৎ তাজা ফলমূল ও শাকসবজি থেকে প্রাপ্ত ভিটামিনই হল আমাদের শরীরের জন্য সেরা। অন্যদিকে বাজারে যে সিনথেটিক ভিটামিন বা অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়, তাতে অনেক সময়ই প্রকৃত ভিটামিন কমপ্লেক্সের সম্পূর্ণ উপকারিতা পাওয়া যায় না, কারণ এটি প্রকৃতির সম্পূর্ণ উপাদানের একটি খণ্ডিত অংশ মাত্র। এর শোষণেও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যদি এর সাথে চিনি বা অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান মিশ্রিত থাকে। তাই সঠিক ও কার্যকর ভিটামিন পেতে হলে আমাদের সবসময় প্রাকৃতিক এবং খাদ্যভিত্তিক উৎসের দিকেই মনোযোগ দেওয়া উচিত। আমাদের শরীর প্রকৃতির সাথে সবচেয়ে ভালোভাবে খাপ খায়, তাই প্রকৃতির দান গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। আশা করি ভিটামিন এর আসল রূপ এবং সিনথেটিক ভিটামিন এর পার্থক্য সম্পর্কে আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। এই ভিডিওটি দেখে যদি আপনি আরও গভীরভাবে জানতে চান যে
কিভাবে প্রকৃত ভিটামিন আপনার স্বাস্থ্যকে আরও উন্নত করতে পারে, অথবা আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা নিজস্ব অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান।